প্রিয় দর্শক, আপনাদের ই লার্নিং এই বিষয়ের উপর আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক এনআই খান ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকউইডন এডুকেশনের প্রতিষ্ঠাতা বদরুল এইস খান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমি জনাব এনআই খানের দিয়ে শুরু করি আজকের আলোচনা। আসলে ই লার্নিং যেটাকে বলা হচ্ছে আর কি, সেটা মানে প্রচলিত ক্লাসরুমের যে শিক্ষা ব্যবস্থা, এর থেকে পার্থক্যটা কী এবং আমাদের দেশের গুরুত্বটাই বা কতখানি? দেখুন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে অনেক যান্ত্রিকায়নের ফলে অনেক বিষয় কিন্তু অনেক বস্তু খুব দ্রুত প্রোডাকশন করা গেছে। কিন্তু আমরা যদি চিন্তা করি শিক্ষার ক্ষেত্রে কি সেটা সম্ভব? আমরা একদিনে হয়তো 1 লাখ টেলিভিশন তৈরি করতে পারি, কিন্তু আমরা একদিনে কি 1 লাখ গ্র্যাজুয়েট তৈরি করতে পারি? নিশ্চয়ই পারি না। সুতরাং দেখা যায় এই দিকে কিন্তু কস্ট ইফেক্টিভ হয়নি এডুকেশনের দিকে, অন্যদিকে যেমন হয়েছে। এটা দুটো কারণে, যান্ত্রিকায়নের জন্য এবং ডিজিটাইজেশনের জন্য, কম্পিউটার আবিষ্কারের জন্য। কিন্তু আমরা এই যে কম্পিউটার আবিষ্কার হয়েছে তাকে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু শিক্ষা ক্ষেত্রে আরও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারি। আমরা অনেক বেশি শিখতে পারি, অল্প সময়ে আমরা অনেক কিছু শিখতে পারি, যদিও একদিনে হয়তো গ্র্যাজুয়েট করা যাবে না। উদাহরণ হিসেবে বলে দেখুন, আমাদের দেশে কিন্তু শিক্ষক সংকট আছে। একজন শিক্ষককে অনেক ক্লাস নিতে হয়, 5টা বা 6টা ক্লাস নিতে হয়, কিন্তু উনি যদি ই লার্নিংয়ের হেল্প নেন তাহলে কিন্তু তার কষ্ট অনেকটা লাঘব হয়। দ্বিতীয় আরেকটা বিষয়, উনি যদি ই লার্নিং এর সুযোগ গ্রহণ করেন তাহলে কিন্তু স্টুডেন্ট সেন্টার্ড, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু শিক্ষা দেওয়ার একটা সুযোগ আছে, সেখানে বেশি শিখতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেন মানুষে কিন্তু, যদি আমি আপনাকে বলি আপনার নাম ধরে ডাকি, তাহলে আপনার নামের বানানটা কিন্তু আরেকজনের মাথার ভিতরে ভেসে আসে না, ভিজুয়ালাইজ করে না কিন্তু নামের বানানটা, আপনার মুখের চেহারাটা বা কোনো একটা ঘটনা সে স্মরণ করে। সুতরাং আমরা যদি ছবির মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা একটা দৃশ্য দেখাতে পারি, একটা মুভি দেখাতে পারি, একটা গ্রাফিক্স দেখাতে পারি, তাহলে কিন্তু শিক্ষাটা আরও মিনিংফুল হয়। কনফুসিয়াস বলছে যে আমি দেখি, আমি স্মরণ করতে পারি। বিষয়টা অনেকটা সেরকম। অনেক জটিল বিষয় কিন্তু খুব সহজে অল্প সময়ে বোঝানো যেতে পারে শিক্ষার্থীদেরকে। আর একটা বিষয় হচ্ছে, ই লার্নিং হচ্ছে আমরা ক্লাসরুমে বসে থেকে যেটা শিখি সেটা, কিন্তু ই লার্নিংয়ের ক্ষেত্রে একটা সুবিধা আছে, ফ্লেক্সিবল। যে কোনো সময় বা যে কোনো অবস্থায় এটা দেখা যেতে পারে। আমার যদি একটা মোবাইল ফোন থাকে, স্মার্টফোন, কিংবা আমার আইপ্যাড থাকে বা কম্পিউটার থাকে, আমি যে কোনো সময় যে কোনো স্থান থেকে দেখতে পারি। সুতরাং অনেকগুলো সুযোগ আছে। আর পার্টিকুলারলি আমাদের মতো দেশে যেখানে শিক্ষক সংকট আছে, যেখানে পেডাগজিক্যাল সমস্যা আছে, সেখানে কিন্তু এগুলো খুব ভালোভাবে কাজ করে। আপনি তো দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। বাংলাদেশ মানে ওই দেশের যে ই লার্নিং যে পদ্ধতি, এটা মানে আপনার অভিজ্ঞতাটা কি বলে? বাংলাদেশে কি এই বর্তমান অবকাঠামোর বাস্তবতা এটা কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। অ্যাকচুয়ালি ই লার্নিং, ইটা হচ্ছে ইলেকট্রনিক টেকনোলজিস, যেমন মনে করেন টেলিভিশন, রেডিও, কম্পিউটার, তারপর মনে করেন মোবাইল ফোন, এগুলো সব হচ্ছে আপনার ই টেকনোলজিস। আর লার্নিং হচ্ছে তো আপনার যেখানে শিক্ষা প্রশিক্ষণ দুটো হবে। সো আপনার মনে করেন রেগুলার একটা ক্লাসরুমে বাংলাদেশে গেলে সম্ভব, অবশ্যই সম্ভব। বাংলাদেশের একজন শিক্ষককে ক্রমান্বয়ে এই ই টেকনোলজি ব্যবহার করে ওনার ক্লাসে পড়ানোর পদ্ধতিকে যদি উন্নত করতে পারে, এটা অবশ্যই হবে। এখন পরিসরটা কতটুকু করা যায় আস্তে আস্তে করবেন। হয়তো আমেরিকার যেহেতু টেকনোলজির অ্যাভেলেবিলিটি, সহজলভ্যতা একটু বেশি, তারা হয়তো বেশি ইউজ করছে। কিন্তু কত বেশি ইউজ করছেন সেটা ইম্পর্টেন্ট না, আপনি কোন জিনিসটা পড়াচ্ছেন, কোন জিনিসটা আপনার মনে করেন একজন শিক্ষক ঢাকা থেকে সে একটা জিনিস খুব সুন্দর করে বুঝিয়ে পড়ান, কিন্তু চট্টগ্রাম, অন্যান্য এলাকার বা রাজশাহীর অন্যান্যরা দেখছে না। তো ওই শিক্ষকের ওই স্পেসিফিক ওই লেকচারটা যদি আপনি সুন্দর করে ভিডিও করে আপনি, যে ওরা বেস্ট মুহূর্তে, উনি যখন সবচেয়ে ভালো মুহূর্তে থাকবেন ওই দিন ওটা ক্যাপচার করে ভিডিওতে আমরা সবাইকে দিয়ে দিলাম, তাহলে উপকার কতটুকু হচ্ছে দেখেন। যেরকম সারা বাংলাদেশের আপনি হয়তো দেখবেন এমনকি মফস্বল এলাকায় একজন এত খুব সুন্দর করে একটা পড়াচ্ছেন, ওটা আমরা ক্যাপচার করে শহরকে দিচ্ছি। আমাদের বাংলাদেশ টেলিভিশনে ইদানিং ভালো ভালো স্কুলের এই ধরনের কিছু ক্লাস এখন দেখানো হচ্ছে, মানে ওইটাই তো এক্স্যাক্টলি সরকার থেকে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। একটা জিনিস আপনি বলছিলেন যে এখানে যন্ত্রপাতির বা কম্পিউটারের কনস্ট্রেন্ট আছে কিনা,
কিন্তু দেখুন একটা আমরা যদি 20 লাখ টাকা খরচ করে একটা কম্পিউটার ল্যাব বানাই তাহলে এই একটা ল্যাবে 6টা ক্লাসের বেশি নেওয়া যায় না কিন্তু ডেইলি। কিন্তু মাত্র 1 লাখ টাকা খরচ করে কিন্তু সেই 6টা ক্লাসই নেওয়া যায়। যেমন একটা যদি ল্যাপটপ থাকে, একটা প্রজেক্টর থাকে, একটা কানেক্টিভিটি থাকে এবং যদি কন্টেন্ট তৈরি করার একটা প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষককে তাহলে মাত্র 1 লাখ টাকা লাগে। এই 1 লাখ টাকায় কিন্তু 20 লাখ টাকার ইফেক্ট আমরা পেতে পারি। সেই জন্য আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম বাংলা লিংকের সহায়তা নিয়ে 500 স্কুলে। আপনারা দেখবেন কিছুদিন পরে মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন এবং সেখানে আমরা দেখেছি যে এখানে ই-লার্নিং খুব ভালোভাবে ইউজ করা যায় এবং অল্প টাকায় করা যায়। আমরা বলা যেতে পারে বাংলাদেশে আমরা এই মডেলটা আবিষ্কার করেছি খুব চিপ এই যন্ত্রপাতির এই অভাবটা পূরণ করার জন্য। এর প্রেক্ষিতে সরকার একটা প্রকল্প নিয়েছে, সেখানে 20,500 স্কুল সেকেন্ডারি লেভেল এবং মাদ্রাসা সেখানে এটা দেওয়া হবে। সুতরাং একটা ল্যাপটপ একটা প্রজেক্টর দিয়ে এই অভাবটা পূরণ করা হবে। সুতরাং এই সব জায়গায় ই লার্নিংয়ের ব্যবস্থা কিন্তু হবে, অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে যে কানেক্টিভিটির কথা। আমাদের দেশে কিন্তু যে কোনো জায়গায় কানেক্টিভিটি আছে, স্পিড হয়তো লো কিন্তু এটা দিয়ে করা সম্ভব। থার্ড হচ্ছে অনেকে বলেন যে আমাদের বিদ্যুতের সমস্যা, কিন্তু দেখেন আপনি যদি একটা বিষয় ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে যদি আপনি সেটা ই লার্নিং হিসেবে ইউজ করেন এটা কিন্তু সম্ভব। সারাদিন তার বিদ্যুৎ থাকে না এটা তো না, 2-4 ঘন্টা 10 ঘন্টা তো থাকে। এবং ল্যাপটপ যদি ইউজ করেন সেখানে কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকে। সুতরাং আমি মনে করি যদি আমরা এই অজুহাত না খাড়া করে আমরা যদি ইউজ করতে পারি এটা, তবে কিন্তু আমরা অনেক বেশি সুযোগ পাবো। এবং আপনারা দেখেছেন এবারে এসএসসি এইচএসসি রেজাল্ট উত্তরোত্তর কিন্তু ভালো হচ্ছে, এবার অনেক ভালো। এর একটা বিরাট কারণ সরকারের একটা প্রকল্প ছিল, সেটা হচ্ছে টিকিউআই, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। সেখানে কিন্তু এইসব বিষয়গুলো কিন্তু জোর দেওয়া হয়েছে। আমাদের শহরের আশেপাশে স্কুলে 80% স্কুলে কম্পিউটার আছে, কিন্তু অনেকে জানেন না যে এখানে একটা প্রজেক্টর থাকা দরকার যে ক্লাসে সবাইকে দেখানোর জন্য। তবে আমরা এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সবে কয়েকদিন আগে আমরা সকল পলিটেকনিকের প্রিন্সিপালদের এনে তাদেরকে এই কন্টেন্ট ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়েছি। তার মানে আমাদের এই যন্ত্রপাতি থাকলে হবে না, এর সাথে ক্লাসে পড়ানোর জন্য কন্টেন্ট তৈরি করতে হয়। অর্থাৎ যে আমরা যে পাওয়ার পয়েন্ট বলি বা এই জাতীয়, এবং এরকম কন্টেন্ট তৈরির আমরা ট্রেনিং দিচ্ছি। শিক্ষকরাই কন্টেন্ট তৈরি করতে পারবেন। অনেকে মনে করেন যে না এটা বিশেষজ্ঞ দিয়ে তৈরি করতে হবে, কিন্তু আমরা দেখিয়েছি যে সাধারণ শিক্ষকরাই কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন। এবং আমরা আরেকটা ব্লগ তৈরি করে দিয়েছি, শিক্ষকরা কন্টেন্ট তৈরি করে ব্লগে আপলোড করে রাখেন, অন্য আরেকজন শিক্ষক সেটা ডাউনলোড করে ইউজ করছেন, সেটাই আরও ইমপ্রুভ করতে পারেন। সুতরাং তার সময় অনেক বেঁচে যায় এবং কোয়ালিটি। কিন্তু আমাদের দেশের রিমোট এরিয়া যেসব জায়গায় ইলেকট্রিসিটি নাই, অনেক স্কুলে কম্পিউটারের কোনো ব্যবস্থা নেই, সেসব জায়গায় কি হবে? দেখুন আপনি যদি দেখেন, আমি একটু আগেই বলেছি যে সরকারের একটা প্রকল্প, যেসব স্কুলে বিদ্যুৎ আছে প্রত্যেকটা স্কুলেই কিন্তু সেকেন্ডারি লেভেলে এটা দেওয়া হয়, স্কুল এবং মাদ্রাসায়। আমি মনে করি যে 1 বছরের ভিতরে সব স্কুলে হয়ে যাবে এটা। আর আমাদের প্রায় 1500 স্কুল সেখানে বিদ্যুৎ নাই, সেগুলোতে সোলার প্যানেল দিয়ে এটা করা যায়। তখন আপনারা জানেন প্রায় আমরা 1000 ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সোলার প্যানেল দিয়ে চালাচ্ছি, আমরা কোনো অসুবিধা দেখি না। সুতরাং এটা হচ্ছে সাহসের ব্যাপার, পরিকল্পনার ব্যাপার, উদ্যোগের ব্যাপার, এবং সেই উদ্যোগ কিন্তু সরকার নিয়েছে এবং এটা হতে যাচ্ছে। আগামী 1 বছরের ভিতরে দেখবেন ব্যাপক পরিবর্তন। এবং আমাদের প্রাইমারি স্কুলেও কিন্তু আমরা আশা করছি আগামী 2015 সালের ভিতরে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু এটা হতে যাচ্ছে, এই লার্নিংয়ের বিষয়গুলো সেখানে ওই অন ল্যাপটপ পলিসিতে আমরা যাচ্ছি। এবং টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট, এই দুইটা জিনিসের সমন্বয় করে আমরা এই লার্নিং দিতে যাচ্ছি সস্তায়। সুতরাং এটা কিন্তু কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, অসুবিধা হচ্ছে আমাদের মানসিকতার। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রে ই লার্নিং যে ডিগ্রিটার, এটার গ্রহণযোগ্যতা মানে সম্পর্কে আপনি কিছু বলছি। অ্যাকচুয়ালি আমার সৌভাগ্য হয়েছে প্রেসিডেন্ট ক্লিন্টনের আমলে একটা কমিটিতে আমাকে আমন্ত্রিত করেছিল 1999-এ। ওখানে তখন সবাই ভাবছিল যে নতুন নতুন প্রযুক্তিগত কারণে অনলাইন ইউনিভার্সিটি হয়ে যাবে, তো ভার্চুয়াল এডুকেশন পলিসির জন্য আমি ওইখানে একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। তো আমরা যে ধরনের চিন্তাভাবনা করেছি যে এরকম হবে, এবং আমরা এই যে বিভিন্ন ধরনের প্যাডাগজি, আমি অ্যাকচুয়ালি একটা মডেল আমার আছে যেখানে ওখানে আমি ওগুলো আমরা বুঝিয়ে দিয়েছি যে অনেক কিছু দরকার। একজন ছাত্র যখন অনলাইনে পড়ছে, সে কিন্তু ক্লাসরুম হচ্ছে ক্লোজ সিস্টেম, কিন্তু অনলাইনে কিন্তু ছাত্র একটা যখন পড়ছে তো গাড়ি ড্রাইভ করছে, গান মানে লেকচার শুনছে, অথবা কোথাও মরুভূমিতে কাজ করছে। তো আমি এই মডেলে দেখিয়েছি ওদের প্যাডাগজি, তাদের শিক্ষণ এবং শেখানোর যে স্টাইল একটু ডিফারেন্ট হবে, তাদের টেকনোলজি, তাদের ইনফ্রাস্ট্রাকচার, তারা কীভাবে জিনিসটা পাচ্ছে,
তারপর বলেছি ইন্টারফেস ডিজাইন। মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি একটা ক্লাস নেন এবং ক্লাসে হয়তো কম্পিউটারে হয়তো আপনি একটা প্রশ্ন করলে তো আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন, তখন আপনাকে থামস আপ দেবে, তার মানে আপনি ভালো করেছেন। কিন্তু আমি মনে আছে ছোটোবেলা যখন ক্রিকেট খেলতাম, একটু বোল্ড আউট হয়ে যেতাম, তখন ছেলেটা কাজ করা দেখাতো। তো দেখুন আমি এখানে থাকলে ওদের জানবো না, তো আমাদের ক্রস কালচারাল খুব চিন্তা ভাবনা করতে হবে। তারপর যেহেতু অনলাইনে ডিগ্রির কথা বলছেন, তাহলে কোর্সগুলো হয়তো এমনভাবে তৈরি হবে বিভিন্ন দেশ থেকে আসতে পারে। তেমনি অনেক কিছু আইডিয়া করে ম্যানেজমেন্ট, তারপরে ইভ্যালুয়েশন কেমন করবেন, ছাত্রদের কীভাবে আপনার সিদ্ধান্ত নেবেন যারা সত্যি শিখছে, তারপর এগুলো মিলিয়ে তো যেটা আমরা দেখেছি যে সরকারে একটা নীতিমালা তৈরি করে দিয়েছেন। এখন অনলাইন ইউনিভার্সিটিগুলোকে অ্যাক্রেডিটেশন অনুমোদনের জন্য একটা অর্গানাইজেশনই আসছে এক জায়গায়, নাম হচ্ছে ডিইটিসি, ডিস্টেন্স এডুকেশন অ্যান্ড ট্রেনিং কনসোর্টিয়াম। ওরা করে কি ওই ইউনিভার্সিটিগুলোকে করে আপনার আমেরিকার কথা বলছি করছে এরকম। এবং আমি সৌদি আরবে এবং তো দেখছি ইউনাইটেড আরব আমিরাতে একটা ইউনিভার্সিটি করেছে, ওরা আমেরিকান অ্যাক্রেডিটেশন নিয়েছে, ইউরোপিয়ান অ্যাক্রেডিটেশন নিয়েছে, এবং দেশের অ্যাক্রেডিটেশন প্রথমে দরকার আছে। তো ওগুলোর কারণে অনলাইন ডিগ্রিগুলো এখন খুবই গ্রহণযোগ্য, এবং এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে অনলাইনের একটা প্রোগ্রাম দিচ্ছে না। কতগুলো ইউনিভার্সিটি সম্পূর্ণ অনলাইন ইউনিভার্সিটি। এটাকে এই বাস্তবতা বাংলাদেশের প্রসপেক্টাসটা আপনি কিভাবে মানে কেমন দেখছেন? এটাতে আমি কোনো অসুবিধা দেখছি না, তবে যেটা আমরা কিন্তু অলরেডি শুরু করেছি। আমরা মনে করি আপনি যে মডেলটা আবিষ্কার করেছেন অক্টাগোনাল মডেল, এটাতে আমাদের ভালো হবে। আমরা শুধু হার্ডওয়্যার নিয়ে কাজ করছিলাম, কানেক্টিভিটি নিয়ে কাজ করছিলাম, এবং টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্ট। এর সাথে আপনি যেটা আপনার মডেলে যেটা আছে, ইন্টারফেসিংয়ের বিষয় আছে, পেডাগজিক্যাল বিষয় আছে, ম্যানেজমেন্ট ইস্যু আছে, ইনস্টিটিউশনাল ইস্যু আছে, রিসোর্স সাপোর্ট, এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশে আমরা যারা জড়িত আছি বা অন্য যারা শিক্ষকরা আছে তারা অন্য বিষয়গুলো দেখেন না, শুধু মনে করেন শিক্ষক এবং ছাত্র হলে হবে, যন্ত্রপাতি বা আদার বিষয়গুলো অত মনোযোগ দেন না। তবে আমার মনে হয় যে আপনি একটা উপযুক্ত সময়ে আমাদেরকে এই ধারণাটা দিয়েছেন, মডেলটা সম্পর্কে বলেছেন, সেটাতে আমাদের বিরাট একটা উপকার হবে। আমরা আরও দ্রুত আগাতে পারবো, যেহেতু আমরা ভেবেছিলাম যে আমাদের যন্ত্রপাতির অভাব, আমরা কি করব, কিন্তু আমরা দেখেছি যে ওই অন ল্যাপটপ পলিসি যখন আমরা বের করেছি, এটা আবিষ্কার করলাম, আমরা দেখলাম যে এটা সোজা। এরপরে আমরা যখন দেখেছি যে কন্টেন্ট বানাতে গেলে হাজার হাজার কোটি টাকা লাগবে, তারপরে আমরা টিচার লেড কন্টেন্ট ডেভেলপমেন্টের একটা এক্সপেরিমেন্ট করেছি, দেখেছি টিচাররাই তাদের কন্টেন্ট তৈরি করতে পারেন। তখন আমরা এটাও সলিউশন এসে গেছে। এখন আমরা কিন্তু শুরু করেছি, আমাদের অনেক স্কুলে কিন্তু চলছে। আমি বলতে পারি আমার নিজের যে থানা, মনিরামপুর থানা, সেখানে 70-80টা স্কুল কিন্তু পুরা এই লার্নিংয়ে ব্যবহার করেন। তবে উনি বলছেন যে শুধু ই লার্নিং দিয়ে কিন্তু হবে না, আমাদের যে কনভেনশনাল মেথড আছে তার সাথে ই লার্নিংটা যদি অ্যাড করি, তাহলে আমরা কিন্তু ফ্যান্টাস্টিক একটা রেজাল্ট পাবো। এবং এই সময় যদি আমরা খান সাহেবের যে মডেল, বদরুল হুদা খান সাহেবের মডেলটা, এই মডেলটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা আরও বেশি ভালো রেজাল্ট পাবো। আমার খুব আশ্চর্য লাগছে, মানে ভালোই লাগছে। কালকে আমি এখানে খুব স্বল্প সময়ের জন্য এসেছি, উনি 2 দিনের মধ্যে একটা ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে প্রায় 200 প্রিন্সিপাল নিয়ে এসছেন বাংলাদেশের আমার অনেক ডিস্ট্রিক্ট থেকে। আমি ওদের যখন বুঝিয়ে দিলাম এই মডেলটা বুঝিয়ে দিলাম যে ই লার্নিংটা টেকনোলজি একটা পার্ট, কম্পিউটার আছে কি না, অন্যগুলো কিন্তু সব আমাদের যেগুলো আমরা জানি একটু চিন্তা করতে হবে। এবং ওনারা এত খুশি হয়েছেন। আমার পৃথিবীতে অনেক দেশে, অনেক মহাদেশে আমি বক্তৃতা দিয়েছি, এইরকম এত ভালো। তার মানে প্রিন্সিপালরা বুঝতে পেরেছেন যে ওনাদের কোনো ক্ষতি তো হচ্ছে না, কিন্তু ওনাদের লাভ হচ্ছে। মনে করুন আমি একটা লেকচার একই জিনিস প্রতিদিনই পড়াচ্ছি, কিন্তু আমার বেস্ট মোমেন্টে বললাম যে ক্যাপচার করে তখন ছাত্রদের দিয়ে দিলাম, দেখো এই জিনিসটা আর আমি পড়াতে চাই না, তুমি ক্লাসে না এই সময় না এসে তুমি বাসে বসে করতে পারো, কিন্তু ভিডিওর সাথে আমি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি, ইন্টারেক্টিভ করতে পারি। তখন আপনাকে একটা জিনিস আপনার ভাবতে হবে যে এই নতুন ওয়েব আসছে, যে ই লার্নিং, এই যে নতুন একটা সম্ভাবনা, এই জন্য তো আমাদের প্যারেন্টসদের কিন্তু একটু সজাগ থাকতে হবে। কারণ হয়তো ওনারা একটা গভর্নমেন্টের থ্রু দিয়ে একটা অ্যানিমেশন বানালো, হ্যাঁ, যেন হেলথ সিস্টেম নিয়ে। এখন ওই হেলথ ক্লাসের ওই সময়টা ছাত্ররা ওই বুধবারের ওই সময়টা ও যাবে না, তো শিক্ষক বলে দিলেন, শোনো তপন তুমি আজকে এসো না, তুমি বাসায় বসে এটা করে নিও। তো বাসায় মা বাবা জানবে তুমি স্কুলে না গেলে লেখাপড়া হবে না, কিন্তু ওনারা জানবেন না যে তপন কিন্তু ওই কম্পিউটার প্রোগ্রামটা নিয়ে, অ্যানিমেশন নিয়ে, গেমিং নিয়ে একটা শিখে যাচ্ছে। সেই জন্য আমি তো আশা করব যে আমাদের যারা আছে অভিভাবক যারা আছেন, তারা কিন্তু এই দিকে একটু ওনাদের খুবই দরকার, যে নতুন আবহাওয়া এসছে, সেটা হচ্ছে যে ই লার্নিংয়ের। আমাদের ছেলেরা খুব মেধাবী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কিন্তু আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরে আসবো।
দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আবারও ফিরে আসবো এই সময়ের আজকের আলোচনায়। আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও এই সময়ের আজকের আলোচনায়। আপনি প্রধানমন্ত্রীর বিষয়ে কি বলতে দেখুন, চাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বারবার অবশ্য তাগিদ দিয়েছেন, বলেছেন যে আমাদের একটা সংসদ টিভি আছে এবং সারা বছর তো সংসদ বসে না। যে সময় বসে না সে সময় বা সংসদের সময় অনেক গ্যাপ আছে, সেই সময়টা আমরা এডুকেশন টিভি হিসেবে ইউজ করতে পারি উনি বলেছেন। আমরা বেশ কিছুদিন চিন্তা করেছিলাম, নতুন একটা জিনিস কিন্তু করা সোজা না। শুরু হয়েছে আপনারা জানেন, বিভিন্ন স্কুলের ভালো যেগুলো লেকচার সেগুলো রেকর্ড করে দেখানো হচ্ছে। এগুলো আরও ইমপ্রুভমেন্টের দরকার। আমরা হাত দিয়েছি, আমরা আশা করছি যে আগামী বছরখানের ভিতরে আমরা অনেক ইমপ্রুভ করে ফেলবো এই বিষয়ে। আমরা কয়েকদিন আগে বসেছিলাম। আমি একটা সিম্পল উদাহরণ দিতে পারি যে আমরা কিভাবে অনেক বড় কাজ করতে পারি ই লার্নিংয়ের সুযোগ নিয়ে। দেখুন, আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় 30 থেকে 35,000 নতুন ড্রাইভারের দরকার হয়, কিন্তু আমাদের ড্রাইভিংয়ের জন্য কতগুলো ফর্মাল স্কুল আছে নাই বললে চলে, খুব কম, হাতে গোনা। আমরা যদি তাদের জন্য একটা কোর্স করি এবং ই লার্নিংয়ের ব্যবস্থা করি, ভিডিও একটা করি, তার মানে তাহলে টার্গেট পিপল যে কেউ হতে পারে, এটা যে কেউ হতে পারে। এবং আমি ড্রাইভারদের উদাহরণ দিই, তাদের যদি এই রোড সাইন থেকে আরম্ভ করে অনেক কিছু আমরা দেখিয়ে দিই যন্ত্রপাতির বিষয়ে, তারপরে যদি হাতে কলমে তাদের প্রশিক্ষণ দিই, তাহলে কিন্তু দেখা যাবে 3 মাসের প্রশিক্ষণ হাতে কলমে 15 দিনে কিন্তু তাদের কাজ হয়ে যেতে পারে, অনেক এগিয়ে যাচ্ছে। সুতরাং একটা ব্লেন্ড করা দরকার। যে হুদা সাহেব বলবেন হয়তো